বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ডিফেন্স রিলেটেড তিনটে বড় খবর নিয়ে আলোচনা করব। যেটায় প্রথম খবর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 2022-এর প্রথম বিদেশ যাত্রাকে নিয়ে রয়েছে। ওদিকে অপর খবর ভারত দ্বারা বর্ডারে বিছানো একটা এমন জাল যার জন্য জঙ্গিরা ঢোকার আগে 10 বার ভাববে, সেই হাতিয়ারকে নিয়ে রয়েছে। ওদিকে তৃতীয় এবং শেষ খবর ডিআরডিও দ্বারা জারি করা নোটামকে নিয়ে রয়েছে, যেখানে ভারত সুপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা করতে পারে। এই তিনটে খবর নিয়ে আমরা কথা বলবো, তো চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক। প্রথমে যে খবর রয়েছে সেটা মোদীজির ইউএই যাত্রাকে নিয়ে রয়েছে। আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2022 সালের শুরুতে বিশ্বস্ত সহযোগী সংযুক্ত আরব এমিরেটস এবং কুয়েত যাত্রা করবেন। এই যাত্রার সাথে ওনার 2022-এর বিদেশ যাত্রার ক্যালেন্ডার শুরু হয়ে যাবে। পিএম মোদী দুবাই 2020 এক্সপোর যাত্রা করবেন। কোভিড-19 মহামারীর দ্বিতীয় ঢেউয়ের দরুন ইউএই এবং কুয়েত ভারতকে অনেক সাহায্য করেছিল। ইউএইতে প্রায় 40 লক্ষ ভারতীয় মানুষ থাকে আর কুয়েতে 10 লক্ষ ভারতীয় প্রবাসী থাকে, যারা জরুরিকালীন সময়ে ভারতীয় অর্থব্যবস্থায় যোগদান করে। সরকারি যাত্রা নিয়ে এখনো সোচ্চার হয়নি, কিন্তু পিএম মোদী 2022 জানুয়ারির প্রথম 10 দিনে এই দুই দেশে যাত্রায় যাবেন। এই দুই বিদেশ যাত্রায় বিশেষ জোর দেওয়া হচ্ছে, কারণ দুই দেশই ভারতের মধ্য পূর্ব ক্ষেত্রে বিদেশ নীতির কেন্দ্রে রয়েছে। এই বিদেশ যাত্রায় পাকিস্তান বিশেষ চিন্তিত এবং অস্বস্তির মধ্যে রয়েছে। ভারত ইউএই আজ সমস্ত ভারত বিরোধী অপরাধ আর আর্থিক গতিবিধিকে শেষ করে সাইবার সুরক্ষা, কঠোরপন্থার বিরুদ্ধে কার্যকলাপের সঙ্গে সঙ্গে সুরক্ষা এবং গোপন তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে গভীর সহযোগের সঙ্গে নিজের সম্বন্ধে একটা নতুন দিশায় পৌঁছে দিয়েছে। ভারত ইউএই সঙ্গে কোয়াড 2.0-তেও সামিল রয়েছে, যাতে আমেরিকা এবং ইসরায়েল অপর দুই দেশ। কোয়াড 2.0 এর মিটিংও পরবর্তী বছরে হবে, যাতে 4 দেশের বিদেশ মন্ত্রী সাক্ষাৎ করবেন। কিন্তু এই সময় পাকিস্তানের অস্বস্তির মেন কারণ যেটা রয়েছে সেটা হলো কাশ্মীরে ইউএইর ইনভেস্টমেন্ট। ওখানে ইউএই পার্কস, মল, অর্ধেক ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট করেছে। পাকিস্তান কাশ্মীরকে বিবাদীয় ক্ষেত্র বলে, সেক্ষেত্রে ইউএই ওখানে ইনভেস্টমেন্ট করে পাকিস্তানকে বিশাল চোট দিয়েছে। এছাড়া ডিফেন্স পয়েন্ট অফ থেকেও পিএম মোদীর এই যাত্রা অনেক গুরুত্বপূর্ণ হতে পারে। সদ্য ইউএই ফ্রান্সের সাথে $18 বিলিয়ন 80টা রাফায়েলের ডিল করেছে। ওদিকে এমন অনেক ছোট হাতিয়ারও রয়েছে যেগুলো ইউএই ভারতের থেকে কিনতে পারে। এই কদিন আগেই সৌদির সঙ্গে ভারতের কোম্পানি ডিফেন্স এগ্রিমেন্ট সাইন করেছে, আর ভারত আকাশ মিসাইল সিস্টেম সৌদিকে প্রোভাইড করবে। এক্ষেত্রে অনেক ভারতীয় হাতিয়ার ইউএই ভারতের থেকে কিনতে পারে। এক্ষেত্রে ব্রহ্মোস মিসাইলও সামিল রয়েছে, যেটা নিয়ে ইউএই 2020-তে ইচ্ছা প্রকাশ করেছিল। সব মিলিয়ে ইউএই এবং কুয়েতে পিএম মোদীর এই যাত্রা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার এগোই পরবর্তী খবরের দিকে, যেটা বর্ডার সংযুক্ত। আসলে ভারতের সেনা শীঘ্রই অ্যান্টি পার্সোনাল মাইন্সকে যে হাতিয়ারের ঝোলায় সামিল করতে চলেছে। এই তথ্য স্বয়ং ভারতীয় সেনা আধিকারিকরা দিয়েছে। এতে বলা হয়েছে ভারত 7 লাখ স্বদেশীভাবে বানানো অ্যান্টি পার্সোনাল মাইন্সকে সামিল করতে চলেছে। এই মাইন্সে RDX এর শক্তিশালী মিশ্রণ থাকবে। এতে ভারতীয় সেনাদের শত্রুদের বিরুদ্ধে লড়তে বড় সফলতা মিলতে পারে। আসলে অনেকবার শত্রুরা সেনার ওপর হামলা করার জন্য মাইন্সের ব্যবহার করে, আর এর সঙ্গে মোকাবিলা করার জন্য সেনা নিজের পদ্ধতি খুঁজে নিয়েছে। এর ফলে সেনা শত্রু দ্বারা করা মালবাহী কোনো গাড়িতে লাগানো মাইন্সের বিরুদ্ধে বা কোনো জঙ্গি শিকারের সময় এরা অ্যান্টি পার্সোনাল মাইন্সের ব্যবহার করতে পারবে। এবার এগোই তৃতীয় অর্থাৎ শেষ খবরের দিকে, যেটা ডিআরডিও তরফ থেকে বেরিয়ে আসছে। ডিআরডিও এই গোটা মাসে ধামাকাদার পরীক্ষা করছে। এখনো এই মাসে 10 নম্বর পরীক্ষা ডিআরডিও করে ফেলেছে। এরই মাঝে ডিআরডিও তরফ থেকে একটা আরো এরিয়া ওয়ার্নিং ইস্যু করা হয়েছে। এই নোটাম ডিআরডিও বঙ্গোপসাগরে জারি করেছে। ডিআরডিও এই টেস্ট 27 থেকে 31 ডিসেম্বর 2021-এর মাঝে কন্ডাক্ট করবে। দেখে তো মনে হচ্ছে নোটাম কোনো ক্রুজ মিসাইলের পরীক্ষা বলেই মনে হচ্ছে। ডিআরডিও প্রত্যেকবারের মতো এবারও বলেনি কোন মিসাইলের পরীক্ষা সে করবে, কিন্তু এমনটা আশা করা হচ্ছে ভারত এখানে সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মসের পরীক্ষা করতে পারে। এছাড়া অস্ত্র মিসাইলের পরীক্ষা হওয়ার আশাও করা হচ্ছে। সে যাই হোক, তো পরীক্ষার পরেই বোঝা যাবে যে কোন মিসাইলের টেস্ট ডিআরডিও করেছে। খবরগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।